সুসজ্জিত উদ্যানে, পুষ্পসজ্জিত উদ্যানে সমস্ত জায়গায় সজ্জিত হয়ে রয়েছে। সমস্ত নগরী ফুলের উদ্যানে সুসজ্জিত রয়েছে। আশেপাশে জলাশয়, জলাশয়ে রয়েছে রাজহংস আর বিভিন্ন রঙের পদ্ম ফুটে আছে। রাজহংস পদ্মের উপরে অপরূপ খেলা করছে। দেখে নারদ মুনির অন্তরে পুলকিত হয়েছে। কি অত্যাশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখে তিনি দেখতে দেখতে তার রাজপ্রাসাদের নিকট উপনীত হলেন। দেখে দেখলেন তার রাজপ্রাসাদ বহু মণি মুক্ত রত্ন দ্বারা খচিত। তার রাজপ্রাসাদ আশেপাশে রয়েছে বহু বহু প্রাসাদ, অসংখ্য প্রাসাদ, যা আমাদের দ্বারকা নগরীর আজ ভগ্নাশেষ সেই আরব সাগরের কূলে নিমজ্জিত হয়ে আছে। সেই পুরনো ইতিহাস আজও সত্য। ভগবান শ্রীকৃষ্ণের সেই পার্থিব লীলা, পুণ্যভূমির লীলা দ্বারকা নগরীতে তোমরা অবলোকন করো। নারদ মুনির চোখে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগরী তোমরা অবলোকন করো। দেখো, স্বর্ণ মণি মুক্তা খচিত সেই তার দেওয়াল, বহু বহু রত্ন খচিত। দেখতে দেখতে যখন উপস্থিত হলো, ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেলেন। তিনি জানতে পারলেন যে নারদ মুনি তার দুয়ারে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে ডেকে আনলেন, এনে তাকে যত্ন আপ্যায়ন করে বসিয়ে বললেন, নারদ মুনি। নারদ মুনি দেখলেন কি, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী মাতার সাথে ঘরেতে তারা একান্ত আলাপে ব্যস্ত আছে। তার ঘরেতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ডেকে নিয়ে গেল। বলছে, এসো এসো নারদ, গৃহে এসো। এসো এসো নারদ, গৃহে এসো। এসো এসো নারদ, গৃহে এসো। তুমি স্বর্গের থেকে কি বার্তা নিয়ে এসেছো? এসো এসো নারদ, গৃহে এসো। বার্তা নিয়ে এসেছো, এসো এসো নারদ, গৃহে এসো। নারদকে যথাযোগ্য সম্বোধন করে নারদকে সেবা দিল, জল দিল, হাত পা ধোয়ার জল দিল, মুখ মোছার কাপড় দিল। যেমন ভাবে একটা আত্মীয়কে সম্বোধন করতে হয়, যত্ন আত্মী করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে নারদ মুনিকে সেই যত্ন আত্মী করালেন। করে নারদের মনে তো অন্য চিন্তা আছে, যে শ্রীকৃষ্ণ তো আমি শুনেছি ষোড়শ গোপিনী নিয়ে সে তো লীলা করছে। তো এখান থেকে আবার পাশ কাটিয়ে পরের মহলে গিয়ে দেখিল। পরের মহলে গিয়ে দেখিল। আর নারদ মুনি মহলে থেকে পরের মহলে গিয়ে দেখিল। পরের মহলে পরের মহলে গিয়ে দেখলেন, নারদ মুনি দেখে অবাক হয়ে গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে এই ঘরে এই প্রাসাদে দেখে এসেছেন। সেই শ্রীকৃষ্ণ পরের মহলে গিয়ে দেখছেন তিনি ধ্যানে নিমগ্ন আছে। বলি তুমি ধ্যানে ধ্যানে মগ্ন আছে।
পর ব্রহ্মে আহা হরি বল বাবা ধ্যানে কৃষ্ণ আমার নিমগ্ন আছে। বলে পরম অগ্নি পরম অগ্নি কৃষ্ণ আমার কেমন নিরজনে বসে ধ্যানে আছে। দয়াল কৃষ্ণ আমার ধ্যানে বসে আছে। নারদ মুনি সেখানে থেকে কিছু না বলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আবার পরের মহলে গিয়েছেন। পরের মহলে গিয়ে দেখলেন এক আরো আশ্চর্য। তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ আমার বেদাধ্যায়নে বসে আছে। বেদাধ্যানে বসে আছে ভগবান শ্রী কৃষ্ণ আমার বেদাধ্যায়নে বসে আছে। কৃষ্ণ আমার বেদাধ্যানে বসে আছে। দেখে নারদ মুনি লজ্জিত হয়ে প্রণাম করিল শ্রীচরণে। দেখে যাও তুমি একেবারে নয়ন ফলে প্রণাম করল শ্রীচরণে। প্রণাম করিল শ্রীচরণে আমার প্রণাম করিল শ্রীচরণে। প্রণাম করিল শ্রীচরণে প্রণাম করিল শ্রীচরণে। দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলাস। আরে দেখো দেখো একটি অপরূপ শ্রীকৃষ্ণের লীলা। আরে দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলাস। আরে দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণের লীলা। মায়েরা সব শঙ্খ ধ্বনি দাও বলো হরি 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 বল হরি হরি বল। মায়ের শঙ্খ ধ্বনি শ্রীকৃষ্ণ বিলাসের দাও ধ্বনি দেখো দেখো কৃষ্ণ বিলাস দেখো দেখো কৃষ্ণ ধ্বনি দেখো দেখো কৃষ্ণ বিলাস। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নারদ মুনি আবার অপর প্রাসাদে যাচ্ছেন। দেখছেন সেখানে কি দেখতে পায়, ভগবান শ্রীকৃষ্ণ কোন রূপেতে আছে। আবার পরের মহলে গমন করিল, পরের মহলে গমন করিল। ওর নারদ মুনি শ্রীকৃষ্ণের রূপ দেখবে বলে পরের মহলে
গমন করিল। নারদ মুনি শ্রীকৃষ্ণের রূপ দেখবে বলে পরের মহলে গমন করিল। পরের মহলে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ আচার্য রূপে যজ্ঞ কার্যে ব্যস্ত আছে। যোগ্য কার্যে ব্যস্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার যজ্ঞের কার্যে ব্যস্ত আছে। যোগ্য কার্যে ব্যস্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই পরম ব্রহ্মের হবন কাজে ব্যস্ত আছে। ব্রহ্মের হবন কাজে ব্যস্ত আছে। নারদ মুনি যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে যে আমি তো ভেবেছিলাম অন্য, কিন্তু এ কি অপরূপ লীলা। ভগবান শ্রীকৃষ্ণের একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, আর একই রঙ্গে এত রূপ দেখিনি তো আগে। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। আরে কোটি নয়ন দিলে না হে, কোটি নয়ন দিলে না হে। আরে কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি রইতাম। কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি রহিতাম। আমি কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি রইতাম। আমি কোটি নয়নে কৃষ্ণ দেখতাম আমি কোটি নয়নে শ্রীকৃষ্ণ দেখতাম দিবানিশি থাকতাম। কোটি নয়নে কৃষ্ণ দিবানিশি রহিতাম। নয়নে যে রইতাম। এবার নারদ মুনি আরো বিমর্ষিত হয়ে আবার পরের মহলে যাচ্ছে। আবার পরের মহলে প্রবেশ করিল। আবার পরের মহলে প্রবেশ করিল। ও নারদ মুনি কৃষ্ণের রূপ দর্শনে পরের মহলে প্রবেশ করিল। নারদ মুনি নারদ মুনি দর্শনে পরের মহলে প্রবেশ করিল। নারদ মুনি রূপ দর্শনে পরের মহলে প্রবেশ করিল। পরের মহলে যখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনে নারদ মুনি প্রবেশ করিল, করে দেখিল একই অত্যাশ্চর্য দৃশ্য। আমার ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসে
আছে গো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আজ রাজা সিংহাসনে বসে আছে। আমার শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ধীরাজ হয়ে রাজ সিংহাসনে বসে আছে রাজা ধীরাজ হয়ে রাজ সিংহাসনে বসে আছে। রাজ সিংহাসনে বসে আছে। রাজ সিংহাসনে বসে আছে। তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাজা, দ্বারকার রাজা, তিনি রাজ কার্যে ব্যস্ত আছে। তিনি রাজ কার্যে ব্যস্ত আছে। তিনি রাজকার্যে ব্যস্ত আছে। সেই রাজা ধীরাজ কৃষ্ণ আমার আরাধ্য দেবতা গো। আরাধ্য দেবতা গো। জয় জয় শ্রীকৃষ্ণ রাজা ধীরাজ কৃষ্ণ আমাদের পরম দেবতা গো। রাজা ধীরাজ কৃষ্ণ আমাদের পরম দেবতা গো। আরে জয় দাও জয় দাও জয় দাও। আরে রাজা শ্রীকৃষ্ণ রাজা ধীরাজ শ্রীকৃষ্ণের জয় দাও জয় দাও। রাজা ধীরাজ শ্রীকৃষ্ণে জয় দাও জয় দাও গো। রাজা ধীরাজ শ্রীকৃষ্ণের জয় দাও জয় দাও। রাজা শ্রীকৃষ্ণ জয় দাও জয় দাও। রাজা হয়ে রাজকার্য পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এ অপার্থিব লীলা আমরা ভুলে গেছি ভগবান শ্রীকৃষ্ণকে। পরের মহলে নারদ মুনি গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন। আপনারা একটু অনুভব করুন তো ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন। অনুভব করুন কি হতে পারে কি হতে পারে। তোমরা ভক্ত, তোমাদের চোখে ভগবান যেমন ভাবে ধরা দেবে ভগবানকে তোমরা ঠিক তেমনই ভাবে দেখিবে। ভগবান শ্রীকৃষ্ণ এখন মায়েরা বাবারা কেউ টাকা দেবেন না, আপনারা বসুন, যতটুকু হবে ততটুকু ধৈর্য ধরে শুনবেন, দেবেন না ওখানে রেখে দিন, টাকা দেবেন না, দেওয়ার দরকার হবেও না। আপনাদের কাছে অনুরোধ করছি, হরিবল 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 হরিবল। আপনারা আমার ভগবান, তো আপনাদের কাছ থেকে আমি কি নেব? আপনারা শুধু আমাদেরকে আশীর্বাদ করুন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত রূপলীলাটা সব জায়গায় আস্বাদন করাতে পারি। হরিবল হরিবল রাধে রাধে। পরের প্রাসাদে গিয়ে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? তরোয়াল চালাতে ব্যস্ত আছে। তরোয়াল চালাতে ব্যস্ত আছে। খালে তরোয়াল নিয়ে ভগবান
ভগবান আমার যুদ্ধ কার্যে প্রশিক্ষণে আরে তরোয়াল নিয়ে ভগবান আমার তরোয়াল নিয়ে আজ ব্যস্ত আছে ভগবান শ্রীকৃষ্ণ আমার ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ প্রশিক্ষণে ব্যস্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার ধার তরোয়াল নিয়ে যুদ্ধ কার্যে ব্যস্ত আছে, যুদ্ধ কাজে ব্যস্ত আছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছেন। আর কি পরের মহলে গিয়ে আবার মায়েরা কোনো অসুবিধা হচ্ছে গানে? একদম নয়। হরে কৃষ্ণ। তো আবার নারদ মুনি সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আবার পরের মহলে যাচ্ছেন। হরি হরি বল, হরি হরি বল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে নারদ মুনি পরের মহলে করিল গমন। পরের মহলে করলেন গমন। নারদ মুনি আমার পরের মহলে করলেন গমন। আরে নারদ মুনি আমার পরের মহলে আর করিল গমন। পরের মহলে করলেন গমন আমার পরের মহলে করলেন গমন। পরের মহলে করলেন গমন, পরের মহলে করলেন গমন। আরে নারদ মুনি আমার জাগে পরে লাগে পরের মহলে করিল গমন। আরে পরের মহলে করলেন আমারে পরের মহলে করলেন গমন। পরের মহলে করলেন গমন। পরের মহলে আজ করলেন গমন। ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা আস্বাদন করার জন্য নারদ মুনি আবার পরের প্রাসাদে পরের মহলে গমন করে দেখলেন কি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রজাদের নিজ হাতে পরিবেশন করিছে গো। অন্নশন করিছে গো। আমার তার প্রজাদের সেবা পরিবেশন করিছে গো। আরে প্রজাদের সেবা পরিবেশন করিছে গো। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলীদের কাছে অনুরোধ, তারা অনুরোধ করেছেন এখানে আপনারা সব তো আপনাদেরই পাড়ারই পূজা পাড়ারই হরিবাসর, আপনারা কিন্তু সবাই সেবা করে তারপরে যাবেন, কিন্তু এখনই নয়। আপনারা যখন বারণ করবেন আমি তখন বন্ধ করে দেব, কিন্তু আপনারা যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণ আমি গান করব। হরি বল, হরি হরি বল। বল, হরি বল। আপনারা দয়া করে কেউ উঠে যাবেন না, উঠে গেলে মন ভেঙে যায়, কষ্ট লাগে, যাবেন না। অল্প শ্রোতা আছেন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, সবে 2 ঘন্টা হয়েছে মাত্র। রাধে রাধে। তো যাই হোক, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলো মুখে, হরে কৃষ্ণ বল মুখে। তখন নারদ মুনি এভাবে দেখে 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 সমস্ত প্রাসাদে গিয়ে দেখি অতি আশ্চর্য রূপলীলা কিভাবে তিনি আস্বাদন করবেন। তিনি নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, তুমি রূপ স্বরূপ
বাবা বাবা সগুণ গোনা দয়ালু ভয়ালু হরি তুমি অরূপ স্বরূপ নগুণ নির্গুণ দয়ালু ভয়ালু হরি হে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালু ভয়ালু হরি হে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে তুমি স্বরূপ অরূপ তোমার চরণে হৃদয় সপেছি তোমার চরণে হৃদয় সপেছে তোমার শরণে হৃদয় সপেছি করো তুমি উদ্ধার তোমার চরণে হৃদয় সপেছি করো তুমি ধার হে তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালু ভয়ালু হরি হে তোমার কখনো দেখেছি ভক্ত উদ্ধারে তোমার কখনো দেখেছি ভক্ত উদ্ধারে কখনো দেখেছি যজ্ঞের আচার্যে তোমারি চরণে হৃদয় সপেছে করো আমার উদ্ধার হে আমি তোমার চরণে হৃদয় সপেছে কর তুমি ধর হে স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে তোমার কখনো দেখেছি যুদ্ধের সেনাপতি তোমার কখনো দেখেছি যুদ্ধের সেনাপতি কখনো দেখেছি রাজা হে
তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে তোমার কি রূপে পূজিব বুঝে নাহি পাই। তোমার কি রূপে পূজিব বুঝে নাহি পাই। তোমার কি নামে পূজিব বুঝে নাহি পাই। তোমার কি রূপে পূজিব বুঝে নাহি পাই। কি রূপে পূজিব বুঝে নাহি ও পাই। ক্ষুধার্ত হয়ে খুঁজেছি তাই। উদারিত হয়ে খুঁজে যেতেছি হায় তুমি এই আশীর্বাদ দিয়ে যাও মোদের। আশীর্বাদ দিয়ে যাও মোরে তুমি আশীর্বাদ দিয়ে যাও মোদের। তোমার শ্রী চরণ রাখিতে পাই। তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে তুমি স্বরূপ রূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। বেশ বল জয় জয় নিতাই গৌরী ব্রহ্মানন্দে একবার বলো হরি 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 এসো এসো আমার কাছে এসো হরি এসো এসো আমার গৃহে এসো বলি এসো হরি হরি এসো এসো আমার গৃহে এসো 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 আমার গৃহে এসো 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 আমার গ্রামে এসো 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 আমার গ্রামে এসো এমন লীলা মাধুর্য নিয়ে এসো এসো আমার গ্রামে এসো প্রেম লীলা মাধুর্য নিয়ে এসো এসো আমার গ্রামে এসো এমন লীলার মাধুর্য নিয়ে তুমি এসো এসো আমার
গ্রামে এসো তোমার সত্তা তোমার বিভূতি দিয়ে যাও ভক্ত মণ্ডলীকে। উদ্ধার করার লাগে এসো এসো গ্রামে এসো। তোমার সত্তা তোমার বিভূতি দিয়ে যাও ভক্ত মণ্ডলীকে। তোমার সাক্ষাৎ তোমার বিভূতি দিয়ে যাও ভক্ত মণ্ডলীকে। এসো এসো গুরু আমার গৃহে এসো। এসো গুরু এসো 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 আমার গ্রামে এসো। এসো আমার গ্রামে এসো। ও কৃষ্ণ লীলা দেখাও গ্রামে এসো। এসো আমার গ্রামে এসো। ওই তোমার লীলার ডালি নিয়ে তুমি এসো এসো আমার গ্রামে এসো। শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীরা, আমি জানি না আপনাদের শ্রীকৃষ্ণ সম্পর্কে কতটুকু ধারণা আপনাদের দিতে পেরেছি। আমি চাইছি শ্রীকৃষ্ণের সেই রূপমাধুর্য, সেই জ্ঞান, সেই বিভূতি, সেই সত্তা, সেই শক্তি সবার তোমাদের মধ্যে জাগরিত হোক। এই জাগরণের ক্রিয়াটা কেমন ভাবে হয় তোমরা জানো কি মাতা? আমাদের পিতৃদেবরা কেন আজকের নেই, কেন তাদের অর্থে আজকের হরিবাসর হয়েছে। মায়েরা তবু অনেক আছে, বাবারা যদি একটু এসে বসেন তাহলে আমার সুবিধে হয়। খুবই কষ্ট লাগছে, আপনাদের পরিশ্রমের অর্থ আমি নিয়ে যাব, যদি না আপনারা শোনেন কত খারাপ লাগবে বলো। এই সত্তা, এই দৈবী গুণ, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে দৈবী গুণ ছিল, যে অনন্ত শক্তি ছিল, অনন্ত জ্ঞান ছিল, সেইটা অর্জন করার পথ হচ্ছে যোগ, হরি বল হরি বল হরি বল। ধ্যান, জপ। মায়েরা, আমার পিতৃদেব যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি, বাবা আমাদের সনাতন ধর্ম মধ্যে এত সমস্যা কেন? বাহ, সনাতন ধর্মের মধ্যে এত অশ্লীলতা কেন, এত দুর্বলতা কেন, এত ভীরুতা কেন, এত সমাজের মধ্যে এত অবমাননা, শিক্ষার প্রতি অবমাননা কেন? বেশ বেশ, বলি হরি বাবা, বলি হরি। আপনারা নিজেদের কাছে প্রশ্ন করবেন না যে আপনাদের বাড়ির সন্তান কেন আপনাদের কথা শোনে না? আপনাদের পাড়ার সন্তান কেন সমাজের কথা ভাবে না? আপনাদের গ্রামের সন্তানরা কেন গ্রামের কথা ভাবে না? কারণ মানুষের উন্নয়ন হচ্ছে সমাজের উন্নয়ন, সমাজের উন্নয়ন হলে গ্রামের উন্নয়ন, গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন, বিশ্বের উন্নয়ন হবে। আজ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মতন এমন অবতার, শ্রেষ্ঠ অবতার আমরা পেয়েছি, যাকে অনুসরণ করলে একজন বোবা সে কথা বলে, একজন খোড়া সে ছুটতে পারে, মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়ত গিরি যত কৃপা তদমহং পরমানন্দ মাধব। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে একজন মুখ বধির, মুখ কথার অর্থ হচ্ছে বোবা, একটা বোবা অর্থাৎ যে কথা বলতে পারে না বা যারা কথা বলতে ভয় পায়, তারা নাকি অফুরন্ত কথা বলতে পারে।
তাহলে কেন তোমাদের মধ্যে ভীরুতা কেন, এত দুর্বলতা কেন, এত কাপুরুষতা কেন? ভীরুতা, দুর্বলতা, কাপুরুষতা দিয়ে কখনো স্বর্গ পাওয়া যায় না। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন কুতস্থ কস্মলমেদাং বিষমে সমবস্তি